আজকে ডানকুনি পুরসভার ৩ নম্বর ওয়ার্ড ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অংশে প্রচার সারছেন সিপিআইএম প্রার্থী আসিফ আলী। মূলত আজকে মাঝিপাড়া, বাগপাড়া, এছাড়াও স্বরূপনগর বিভিন্ন এলাকায় তার প্রচার রয়েছে। এই মুহূর্তে তিনি দেখতে পাচ্ছি আমরা মাঝিপাড়া হয়ে বাগপাড়ার কাছে রয়েছেন এবং সেখান থেকেই তার যে প্রচার সেই প্রচার ছাড়ছেন। মূলত যেটা দেখা যাচ্ছে যে এই যে প্রচার, সেই প্রচার থেকে এলাকার যে লোকাল যে সমস্যাগুলো রয়েছে সেই স্থানীয় সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে তিনি কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং দেখা যাচ্ছে কর্মী সমর্থক যারা এখানকার স্থানীয় রয়েছেন তাদেরকে সাথে নিয়ে তিনি কিন্তু প্রচার ছাড়ছেন এবং দেখা যাচ্ছে এভাবেই সিপিআইএম প্রার্থীকে নিয়ে প্রচার করতে এই এলাকার মানুষদের সাথে কথা বলতে এভাবেই কিন্তু আজকে প্রচার আমরা দেখতে পাচ্ছি চলছে ডানকুনিতে। এখানে আসিফবাবু রয়েছে। আসিফবাবু, আজকে মাঝিপাড়া, বাগপাড়া এই সমস্ত এলাকা ঘুরলেন, কি বুঝছেন? বুঝছি বলে এখানে তো সেই উন্নয়নের প্রশ্নটা আবারও এসে যাচ্ছে। ডানকুনি পৌরসভা এলাকা আজও ইটপাতা রাস্তা, কাঁচা রাস্তা, ভাবতে পারেন। এবং যেগুলো ঢালাই রাস্তা হয়েছে কয়েক জায়গায় দেখছি মানে পাশে রয়েছে খুব বেশি হলে 2 থেকে 3 ইঞ্চি থিকনেস। কয়েকটা জায়গায় ওই যে স্ল্যাব বসানো আছে ড্রেনের উপরে বসানো আছে, সব মশলা ছেড়ে ছেড়ে যাচ্ছে, খাঁচা বেরিয়ে পড়ছে। মানে দুর্নীতি কোন পর্যায়ে, চারিদিকে কাটমানির খেলা, দুর্নীতির খেলা। এর বিরুদ্ধে মানুষ কিন্তু ক্ষুব্ধ এবং তার সঙ্গে অন্য যেটা জল নিকাশি অন্য জায়গার সমস্যা ডানকুনির নানান জায়গা, সেটা এখানেও আছে। এবং এসআইআর ওয়াকফ নিয়ে যে আমাদেরকে যারা আমাদের ওয়াকফ বোর্ডে যারা আছেন, ওয়াকফ সম্পত্তি যাদের আছে তাদেরকে যেভাবে আটকে দেওয়া হয়েছিল এবং তারপর একটা বিপদের মুখে ফেলা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসছে। এই যে ওয়াকফ বোর্ড মানে এসআইআর, যখনই প্রতিবাদ হয় দেখা যায় একটা অশান্তি তৈরি হয় এবং সেখানে এনআইএ তদন্ত হয়। কালিয়াচকের ঘটনা তাই হলো, এনআইএ তদন্ত, এটা এদের মধ্যে একটা সেটিং চলছে। আচ্ছা বলুন তো, কালিয়াচকে আগে থেকে জানেন, আইবি রিপোর্ট বলুন, পুলিশের কাছে বলুন, সব জায়গায় খবর ছিল ওখানে একটা বড় বিক্ষোভ হবে। এবং যেটা এর আগে ইলেকশন কমিশন এ নিয়ে রীতিমতো অর্ডার ইস্যু করেছেন যে এরকম ঘটনা ঘটতে পারে, তোমরা সবাই সজাগ থাকো। তাহলে ওখানে এসপি পৌঁছচ্ছেন 8:30টার পর, 3:30 থেকে বিক্ষোভ শুরু হচ্ছে। এতক্ষণ সময় দেওয়া হয়েছে যাতে একটা পরিস্থিতিটা নাগালের বাইরে চলে যায়। আমরা এনআইএ না পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত দাবি করছি। করলেই দেখা যাবে হয় বিজেপি নয় তৃণমূলের কিছু লোক এই মূল ঘটনার সঙ্গে যুক্ত, তারাই এই ঝামেলাটা পাকিয়ে দিয়ে দূরে সরে গেছে এবং এইটাকে হাইলাইট করছে। এরা চাইছে যে কোনোভাবে মেরুকরণ করতে এবং সেই ঘোলা জলে মাছ ধরা, এরা চায় ঘোলা জলে মাছ ধরতে, দাঙ্গার আগুনে রুটি সেঁকতে। এই তৃণমূল এবং বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে সারা বাংলার মানুষকে এক জায়গায় হতেই হবে, প্রতিবাদ করতেই হবে। এই ঘটনায় দেখা যাচ্ছে আইএসএফ প্রার্থীকেও গ্রেপ্তার করা হয়েছে। আইএসএফ প্রার্থী কতটা জড়িত সময় বলবে। আমাদের কাছে যেটা খবর, উনি কিন্তু এর মধ্যে একেবারেই যুক্ত ছিলেন না, কিন্তু ওনাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে যাতে উনি নমিনেশনটা জমা দিতে না পারেন। এটাও আমরা বলবো আমাদের যারা আইনি লড়াই যারা লড়ছেন তারা বিষয়টা দেখবেন। কিন্তু আমরা যেটা দেখছি যে এইভাবে নানানভাবে চেষ্টা করা হচ্ছে যে বিরোধী রাজনীতির মুখ যারা, তাদেরকে নানানভাবে আটকে দেয়। আমাদের বহু কমরেড যারা নেতৃস্থানীয় কমরেড, তাদের নানাভাবে আটক করা হয়েছে, অন্যায় কেস দেওয়া হয়েছে। কমরেড মীনাক্ষী মুখার্জি লড়ছেন, উনি তো কতগুলো কেস আছে হিসাব করতে গিয়ে মানে খুঁজে পাচ্ছেন না। আমাদের আইএসএফের যিনি মূল, যাকে নিয়ে সামনে রেখে আমরা ভাইজান বলি, তার বিরুদ্ধে কতগুলো কেস, তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে জেলে। এ তো এখানকার সংস্কৃতি হয়ে গেছে, যেটা উপরে বিজেপি করে আমাদের রাজ্যে সেটাই তৃণমূল করছে। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, আমরা এতক্ষণ কথা বলছিলাম আসিফ আলী, সিপিআইএম প্রার্থী, তার সঙ্গে। এবং আজকে তিনি এই যে এলাকা, সেই এলাকায় তিনি প্রচার ছাড়ছেন এবং সেখান থেকে দেখা যাচ্ছে তার যেটা বক্তব্য যে একদিকে যেমন উন্নয়ন হয়নি এলাকায়, তার পাশাপাশি যেভাবে দেখা যাচ্ছে এই যে কালিয়াচকের ঘটনা, সেখানে যেভাবে অশান্তি হয়েছে, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এনআইএ তদন্তের জন্য বলেছেন এবং দেখা যাচ্ছে এনআইএ তদন্ত আজ থেকে এনআইএ টিম তারা যাবেন এলাকায় গিয়ে, তারা থানায় যাবেন এবং তদন্ত প্রক্রিয়া শুরু করবেন। এবং সেই বিষয় নিয়ে কিন্তু বামেরাও বলছে নিরপেক্ষ তদন্ত চাইছেন। এছাড়াও তারা বলছেন যেভাবে গ্রেপ্তার করা হয়েছে আইএসএফের প্রার্থীকে এই মোথাবাড়ির, সেক্ষেত্রে কিন্তু তারা যেমনটা মনে করছেন যে এই রাজ্যে এভাবেই কিন্তু গ্রেপ্তার করা হয় যারা বিরোধী মুখ রয়েছে, বিশেষ করে আইএসএফ হোক, সিপিআইএম হোক। মীনাক্ষী মুখার্জির কথা প্রসঙ্গ তিনি টেনে বলেন যে এভাবেই একের পর এক বিরোধী দলের যারা নেতারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে হয়রানি করা হয় এবং মিথ্যা কেসে ফাঁসানো হয়। এমনটাই কিন্তু আজকে ডানকুনিতে প্রচারে এসে বললেন সিপিআইএম প্রার্থী শেখ আসিফ আলী। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার খবর।